দেখুন কিছুদিন আগে এই সেম টপিকের উপর আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা 2023 সালের একদম নতুন নিয়মে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো ওই ভিডিওটা দেখার পর অনেক অডিয়েন্স আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া কিছুদিন আগে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে মনিটাইজেশন অ্যাপ্লাই করার যে ভিডিওটা দেখিয়েছিলেন সেই ভিডিওটার সাথে বর্তমানে মনিটাইজেশন অ্যাপ্লাই করার যে ইন্টারফেসটা বা যেই পেজটা ওই পেজটার সাথে কিন্তু আমরা কোনো রকম মিল দেখতে পাচ্ছি না। তাই আপনি আমাদের জন্য এমন একটা ভিডিও বানান যেই ভিডিওটাতে আপনি দেখাবেন যে 2023 সালের নতুন নিয়মে নতুন পেজটার মধ্যে বা আপডেটটার মধ্যে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আপনারা 2023 সালের আপডেট পেজ অনুযায়ী বা আপডেট নিয়ম অনুযায়ী কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে যে চ্যানেলটাকে আপনি দেখতে পাচ্ছেন ব্র্যান্ড ফ্যাশন বিডি, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই চ্যানেলের থ্রুতেই কিভাবে নতুন নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় সেটা দেখিয়ে দিব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার যে মাইলস্টোনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ভিতর থেকে আমি আপনাদের দেখিয়ে দিব যেই চ্যানেলটার মধ্যে কিন্তু 4000 ঘন্টার যে ওয়াচ টাইমটা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করার পালা। বাট এই ভিডিওটা শুরু করার পূর্বে আমি আপনাদের এই চ্যানেলের ওনার সম্পর্কে একটু কথা বলে নিতে চাই যে দেখুন ভাই, এই চ্যানেলের যে ওনার তাকে আমি এতবার করে বললাম যে ভাইয়া দেখুন আমার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অ্যাপ্লাই করার ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আমার ওই ভিডিওটা দেখেই নতুনভাবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে খুব সুন্দরভাবে আপনি নিজেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু তিনি আমার কথা শুনতে নারাজ। তিনি চাচ্ছেন যে আমি যেন তার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেই। ঠিক আছে, তো আপনারা কিন্তু এরকম জেদটা করবেন না। আমি আপনাদের একদম খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি বা খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো এই চ্যানেলের মধ্যে অনেক কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টগুলোর মধ্যে অনেক কিছু ভুল ছিল। তো সমস্ত কিছু দেখার পর যা যা কিছু ঠিকঠাক করার প্রয়োজন পড়লো আমি কিন্তু ঠিকঠাক করে নিয়েছি। এবার শুধু মনিটাইজেশন অ্যাপ্লাই করার পালা। তো মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাদের একদম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে আপনি ক্রোম ব্রাউজারে একদম ড্যাশবোর্ড সেকশনের মধ্যে চলে আসবেন। ড্যাশবোর্ড সেকশনে আসার পর পেজটাকে একটু নিচের দিকে এখানে যদি এই দিকে স্ক্রল করা যায়, এখানে কিন্তু আপনি একটা সেকশনকে দেখতে পাবেন আর্ন সেকশন। আগে কিন্তু এখানে মনিটাইজেশন সেকশন ছিল, কিন্তু এখন বর্তমানে আপনি এখানে কিন্তু আর্ন সেকশন দেখতে পাবেন। তো এই আর্ন সেকশনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম এবং অ্যাপ্লাই যে বাটনটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবং নিচের দিকে আমি আপনাদের দেখিয়ে দেই, নিচের দিকে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন, সেটা কিন্তু এর বেশি হয়ে গেছে, 1100 একটু বেশি হয়ে গেছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যেটা আর কি রিকোয়ার্ড 4000 ঘন্টা প্রয়োজন, তার তুলনায় কিন্তু 4023 হয়ে গেছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশনও ডান এবং ফলো কমিউনিটি গাইডলাইন্স, অর্থাৎ এই চ্যানেলের মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই। এখন আমি এই চ্যানেলের ভিতরে সুন্দরভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিব, আর আমি আশাবাদী যে এই চ্যানেলটা 100 মনিটাইজড হবে। তো এর জন্য কী করতে হবে, আমাদেরকে অ্যাপ্লাই নাও বাটনের উপর একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আপনাকে প্রথম যে স্টেপটা এর নিচে স্টার বাটনের উপর ক্লিক করে এখান থেকে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোকে নিচের দিকে স্ক্রল করলে এখানে নিচের দিকে আপনি একটা অপশনকে দেখতে পাবেন আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস, এই অপশনটার উপর একটি ক্লিক করে দিবেন। তার মানে আপনি ইউটিউব মনিটাইজেশনের যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো রয়েছে সেগুলোকে আপনি অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করার পর এখান থেকে অ্যাকসেপ্ট টার্মসের উপরে ক্লিক করে দিবেন। তাহলে এই যে স্টেপ 1টা সেটা কিন্তু ডান হয়ে আসবে। ঠিক আছে, একটু অপেক্ষা করেন, এই যে লোড নিচ্ছে এটা ডান হয়ে আসবে, আরও একটু হয়তো অপেক্ষা করতে হবে। এবার আপনি এখানে দেখুন স্টেপ যে 1টা সেটা কিন্তু ডান হয়ে গেছে এবং নিচের দিকে স্টেপ 2 এর মধ্যে কিন্তু স্টার যে বাটনটা সেটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এরপর আমাদেরকে করতে হবে কি, স্টেপ 2তে এসে এই যে স্টার যে বাটনটা এই বাটনটার উপর একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করাবে, ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। অর্থাৎ এখানে আপনাকে স্টেপ 2তে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এর জন্য এখানে এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর আপনার কাছে ঠিক 3টা অপশন আসবে। যদি আপনার কাছে আগে ভাগে কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। যদি আপনার কাছে কোনো ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি নো করবেন। আর আই ডোন্ট নো, অর্থাৎ যদি আপনি আগে কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা আর কি আপনি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আই ডোন্ট নো অপশনের উপর ক্লিক করে জিমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনি খুঁজতে পারবেন। তো
এই চ্যানেলের যে ওনার এনার কিন্তু আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, যার জন্য এখান থেকে আমাকে করতে হবে কি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এই অপশনের উপর একটি ক্লিক করে দিয়ে কন্টিনিউ যে বাটনটা এই বাটনটার উপর একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে গুগলের মধ্যে আপনার যে সমস্ত জিমেল অ্যাড্রেস রয়েছে সেই সমস্ত জিমেল অ্যাড্রেস কিন্তু শো করানো হবে। তো আপনার কাছে বেসিক্যালি যখন এই পেজটা আসবে তখন কিন্তু আপনি চাইলে আপনার যে ইউটিউব চ্যানেলের যে জিমেলটা সেটাকেও আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য সিলেক্ট করতে পারবেন, বা আপনি চাইলে আপনার আলাদা একটা জিমেলকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট হিসেবে সিলেক্ট করতে পারবেন। তো আমি চাচ্ছি যে ওনার ইউটিউব চ্যানেলের জিমেলটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে দেবো। তো এর জন্য এখান থেকে এই জিমেলটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে সিম্পলি আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন শুরুতে আগে আমি আপনাকে এটা দেখিয়ে দিই ইওর ওয়েবসাইট। তো এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার ইউটিউব চ্যানেলের যে ইউআরএলটা সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো এখান থেকে আপনি এটাকে ইয়েস করে দিবেন। এর মানে হচ্ছে আপনি অ্যাডসেন্স থেকে যদি কোনো নোটিফিকেশন আসে সেটা আপনার অ্যাডসেন্সের জিমেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি। এখান থেকে আপনি কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনি বর্তমানে যেই কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন। তো এই ভাইয়া যেহেতু আমাদের বাংলাদেশি, সো এর জন্য এখান থেকে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ হ্যাঁ পাইছি। বাংলাদেশটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে আরও নিচের দিকে বেশ কিছু আর কি টার্মস অ্যান্ড কন্ডিশনস শো করাবে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোকে আপনি পড়ে নিতে পারেন, বাট দ্যাটস নো ইম্পর্টেন্ট আমার কাছে। তো এরপর এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোকে পড়ার পর এখান থেকে সিম্পলি আপনি ইয়েস এটা করে দিবেন যে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এই যে অপশনটা, এই অপশনটার উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে অ্যাডসেন্সের মেইন ইন্টারফেসের মধ্যে নিয়ে আসানো হবে। এরপর আপনার কাছে কাস্টমার ইনফরমেশনের এখানে আপনাকে বেশ কিছু ইনফরমেশন দিয়ে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। এরপর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন শুরুতে দেওয়া আছে অ্যাকাউন্ট টাইপ। তো এখানে যাতে ইন্ডিভিজুয়াল এটা যেন এটাই থাকে, মানে আপনার যদি কোনো কোম্পানি বা প্রোডাকশন হাউস না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এটাকে কিন্তু ইন্ডিভিজুয়াল রাখবেন। ভুল করেও কিন্তু বিজনেস অ্যাকাউন্ট হিসাবে সিলেক্ট করবেন না, কারণ আপনারা এটা প্রত্যেকেই জানেন যে কোনো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টকে কিন্তু বিজনেসে ট্রান্সফার করা যায় না, বা কোনো বিজনেস অ্যাকাউন্টকে কিন্তু ইন্ডিভিজুয়ালে আনা যায় না। অনেকে ভুল করে কিন্তু বিজনেস দিয়ে দেয়, তারপরে কিন্তু ওটাকে ইন্ডিভিজুয়ালে আনাটা খুব কঠিন হয়ে যায়। তো এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস। তো এই জিমেল অ্যাকাউন্টটা যেই নামের আন্ডারে অটোমেটিক্যালি সেই নামটা এখানে চলে এসেছে। তো আপনি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। সেটা অবশ্যই কোনো একটা ভোটার আইডি কার্ড অনুযায়ী কিন্তু হতে হবে। তো তিনি আগেভাগেই আমাকে একটা ভোটার আইডি কার্ড দিয়ে রেখেছে, এবং ওই ভোটার আইডি কার্ড অনুযায়ী কিন্তু সমস্ত ইনফরমেশন আমি কালেক্ট করে নিয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডসেন্সের যে নামটা বা যার নামে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব যার ভোটার আইডি কার্ড অনুযায়ী। তো এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর নেমের জায়গায় নেমটাকে পেস্ট করে দিচ্ছি। এরপরে আসতেছি অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। ঠিক আছে, এগুলোকে ভালোভাবে বুঝুন। এভাবে আপনি অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দিতে পারেন। এই ব্যক্তির ক্ষেত্রে দেখুন শুরুতে আমি রেখেছি কি ভিলেজ, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট। এই যে পার্টটুকু, এই পার্টটুকুকে আপনি করবেন কি স্টেপ 1 এর মধ্যে রাখবেন, অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে রাখবেন। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। এবং অ্যাড্রেস লাইন 2তে কী করবেন, আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটা, ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আপনি রেখে দেবেন। তো এখানে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর অ্যাড্রেস লাইন 2তে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা ওনার পেস্ট করে দিচ্ছি। আমি এখানে হাইড করে রেখেছি, তারপরে কিন্তু আমি ঠিক করে দিব। আপনি এভাবে রাখবেন না, মানে আমি আপনাদের দেখানোর পারপাজে এভাবে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি ঠিকই সঠিকভাবে এখানে সেট আপ করে দিব আর কি নাম্বারটা। এরপরে দেখতে পাচ্ছেন হচ্ছে সিটি হচ্ছে গিয়ে কি আপনার যেটা আর কি ডিস্ট্রিক্ট সেটাই হবে সিটি। তো এনার যে ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে আর কি ঢাকা। তো এখান থেকে আমি ঢাকাটাকে সিলেক্ট করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে এই অ্যাডসেন্সের ভিতরে এসে সিটিটাকে বসিয়ে দিচ্ছি। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন পোস্টাল কোড। তো এটা আপনার ভোটার আইডি কার্ডের পেছনেই দেওয়া থাকবে। তো এখান থেকে আমি যেহেতু আগেভাগে ইনফরমেশনগুলো কালেক্ট করে নিয়েছি, সো এর জন্য এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অপশনাল। তো এখানে বেসিক্যালি ফোন নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি অ্যাড্রেস লাইন 2তে অবশ্যই ফোন নাম্বার দিয়ে নেবেন। আর এটাই কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আর কি চলে আসবে, যখন আর কি যারা আর কি পোস্ট অফিসের পিয়ন থাকবে তারা কিন্তু এই নাম্বারে ফোন করে আপনাকে জানাতে পারবে যে আপনার অ্যাডসেন্সের যে লেটারটা সেটা চলে এসেছে।
তো এখান থেকে আগে আমি নাম্বারটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই পার্টটুকে আমি ব্লার করে দিব অবশ্যই, কারণ এটা মানুষের পার্সোনাল ইনফরমেশান। তো এই সমস্ত কিছু যখন আপনার পূরণ হয়ে যাবে, পূরণ করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট যে বাটনটা, এই বাটনটার উপরে একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা কিন্তু ইউটিউবের কাছে অ্যাপ্রুভালে চলে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে দেখুন, এখানে জাস্ট আমাদেরকে কয়েকটা সেকেন্ড অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু আমাদের কোনো অপশনের মধ্যে টাচ করা যাবে না, এটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে আর কি মনিটাইজেশন সেকশনে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন নট স্টার্টেডের জায়গায় কিন্তু ইন প্রোগ্রেস চলে আসবে। এখানে জাস্ট আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস। তো যখন অ্যাডসেন্সটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন কিন্তু এটার এখানে আর কি ডান অপশন চলে আসবে, এবং স্টেপ 3তে কিন্তু ইন প্রোগ্রেস চলে আসবে। আমি বলে রাখলাম, আপনি শুনে রাখুন যে স্টেপ 2টা যখন ডান হয়ে যাবে তখন কিন্তু স্টেপ 3টা ইন প্রোগ্রেস হয়ে যাবে। তো অনেকে আমায় প্রশ্ন করে থাকে যে ভাইয়া এই স্টেপ 3টা ইন প্রোগ্রেস অবস্থায় কতদিন থাকবে। তো আমি আপনাদের বলে রাখি যে ভাই দেখুন, ইউটিউবের যে অফিসিয়াল টাইম সেটা কিন্তু ইউটিউব বেসিক্যালি 28 দিন নিয়ে থাকে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য, বোঝা গেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, যেই চ্যানেলগুলো মনিটাইজড হয় সেই চ্যানেলগুলোকে কিন্তু 2-3 দিনের মধ্যেই মনিটাইজেশন দিয়ে দেয়। আশা করি আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে স্টেপ 2টা রান হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটা ইউটিউব টিমের কাছে রিভিউয়ে চলে যাবে। তো এই হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন নিয়মে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সিস্টেম। আশা করি ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।